হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো চলুন রান্নাঘরে যাবো এখন রান্না করতে। এই যে এত পুঁটি মাছ নিয়ে এসছে, এগুলোই করব ঝাল। এখন আর বলো না, এখন ডাব নেই কোথাও, অন্য সময় হয়। রান্না করতে করতে দেখতে পেলাম যে ডাবওয়ালা ডাব নিয়ে যাচ্ছে। তো দুটো ডাব আমি নিয়ে রাখলাম, কারণ ডোরোর জন্য। এখন গরম পড়ছে, তো আমরা মাঝে মাঝে একটু ডাবের জল টল খাওয়ার চেষ্টা করি। তো সেই কারণে দুটো ডাব নিয়ে রাখলাম। আর ওই যে পুঁটি মাছ দেখালাম, ওগুলো ঝাল করব। তো সেই জন্য আমি সর্ষে বেটে নিচ্ছি। আর দেখালাম বাড়ির সামনে ইট ঢালছে, ওটা হচ্ছে কারণটা বলি। কারণটা হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হবে আবার। বাড়ির কাজ শুরু হবে বলতে ঘরে তো সব হয়ে গেছে, ঘরের ভিতরে আর তেমন কোনো কাজ নেই। আছে একটা, ওটা সে পরে দেখা যাবে, পরে বলবো। হ্যাঁ, যেটার জন্য অ্যাকচুয়ালি ইট এসে সেটা হচ্ছে আমাদের ছাদে কাজ চলবে। ছাদের রেলিংটা দেওয়া হবে। অনেক বছর হয়ে গেল আমি এসে দেখেছি এইভাবেই হয়েছে ছাদটা। 10 বছর হয়ে গেল, ছেলে বড় হয়ে গেল, কিন্তু যতই বড় হোক এখনও তো বাচ্চাই আছে, ভয় লাগে। আর খুব এখন দৌড়াদৌড়ি বেশি করে। আগে তো ধরে ধরে নিয়ে যেতাম, কিন্তু এখন আর হাত ধরে থাকতে চাই না, ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করে। তো ভয় লাগে। আর অনেক বছর হয়ে গেল ফেলে রাখা, আর কতদিন ফেলে রাখা হবে। তো সেই জন্য আর কি দিয়ে দেওয়া হবে। তাই ইট এসছে, কাজ খুব শিগগিরই শুরু করা হবে। আর এই দেখুন, রান্না করতে করতে রান্নাঘরের এই অবস্থা। তো মাছের ঝালটা হচ্ছে, ততক্ষণ আমি সব কাজ গুছিয়ে নিই। রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার দরকার আছে, তো সেটাই করে নেব। আর ডোরোকে স্কুল থেকে আনতে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে আমাকে সেরে নিয়ে তারপরে রান্নাঘরে কাজ কমপ্লিট করে তারপর ডোরোকে স্কুল থেকে আনতে যেতে হবে। ওর বাবা তো যেতে পারবে না, পাপার পায়ে ব্যথা, তো আমাকেই যেতে হবে কিছুদিন ধরে। আমি ডোরোকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা দুটোই করছি। তো ওর বাবার পায়ের ব্যথা বেশি নেই, হালকা আছে। খুব শিগগিরই ওর বাবা আর কি যাওয়া শুরু করবে আনতে। তো যতটা কাজ আছে আমি চেষ্টা করি রান্নাটা চাপিয়ে দিয়ে তার মধ্যে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার, যতটা হয় আর কি। আর ভাতটাও হয়েই এসছে, তো ভাতের এবার ফ্যানটা ঝরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ভাতটা কমপ্লিট। আর মাছের ঝালটাও হয়ে এসছে দেখলাম। আমি রান্না করতে করতে এখানে একটু পরিষ্কার, ওখানে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো একটু চেখে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, মশলা মানে নুন ঝাল এগুলো আর কি। তো সব কিছু ঠিকঠাকই আছে। লাস্ট টাইমে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে। আর আমি মাছটা তো হয়ে গেল। এবারে নিম পাতার জন্য নিম বেগুন দেখলে কাটা আছে, নিম বেগুন করা হবে। তো বেগুন কাটা আছে আর নিম পাতাগুলো শাশুড়ি বললো যে তুমি শুধু মাছের ঝালটা করে রেখে দাও, নিম বেগুনটা তোমায় হাত দিতে হবে না, ওটা আমরা খাবো, আমরা করে নেব। এই আর কি ব্যাপার। তো টোটো জন্মবার বলে আমি আর নিম পাতায় হাত দেবো না। তো আমি বললাম যে দেরি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি, আমি অন্তত বেগুনটা একটু ভেজে রাখি, তা তুমি এসে ওর মধ্যে একটু নিম পাতাটা নেড়ে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বললো ঠিক আছে, তাহলে তাই করো। তো আমি এদিকে এই যে নিম পাতা কড়াইটা আবার একটু ধুয়ে টুয়ে নিয়ে চাপিয়ে দেবো আর কি বেগুনটা ভাজার জন্য।
তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এই যে আমার শাশুড়ি চলে এসছে, নিম পাতাগুলো বেছে ধুয়ে যতটা রাখা রেখে দেবে, আর বাদবাকিটা ভাজার জন্য ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিচ্ছে। তো আমার তো মোটামুটি হয়ে এলো রান্নাঘরের কাজ, সব পরিষ্কার টরিষ্কার করা যতটা পারলাম, আর যতটুকু থাকবে এসে করব। তো এসে দেখিয়ে দেবো আপনাদের রান্নাঘরটা আমি কতটা পরিষ্কার করতে পেরেছি, গুছিয়ে কেমন হয়েছিল। তো এখন আমি নিজে রেডি হব, হয়ে যাব হচ্ছে টোটোকে আনতে। আর যেহেতু খাওয়ার টাইম হয়ে এসছে, তবে শ্বশুরমশাই রান্নাঘরে এসছে, জলের বোতলগুলো একটু ভরে নিতে দিই। ওনার এটা অভ্যাস, একটা বোতল জল ভরে নিয়ে উনি তারপর খেতে বসেন। জলের গ্লাসে জল খান না, উনি বোতল করেই খান, এই একটা ওনার অভ্যাস। আমি আজ পর্যন্ত দেখলাম না, যত জলের বোতল ভরে রাখি না কেন, উনি যে বোতলটায় খায় সেটা যে খালি হবে সাথে সাথে নিয়ে ওটা বসবে। তো যাই হোক, ভালো লাগে ব্যাপারটা। তো আমি এদিকে আবার ডোরোকে স্কুল থেকে আনতে গেছে, আমি স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। দুধ এসে গেছে, দুধে ডাল দেবো। আর এই দেখুন চারিপাশটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিন আমি বাজার গেছিলাম, দিয়ে এই কৌটোগুলো নিয়ে এসেছি। এর আরও অনেকগুলো কৌটো সেট আসছে, আমি পরে দেখাবো। কৌটোগুলো বেশ ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর। তো আমি যেদিন রান্নাঘর পরিষ্কার মানে গোছানোর ভিডিও দেবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ডাবটা কাটা হয়ে গেছে, এটা এবার টোটোকে এই জলটা বার করে টোটোকে দিয়ে দেবো খেতে। খায় না, ঠিক আছে? এই জায়গায় এইভাবে ধরতে হয়, দেখ কিভাবে করতে হয়। এইভাবে ধরে এটাকে নিয়ে 8 3 2 1 স্টার্ট গো। ডিং 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 ডিং, এই দেখ ডিং 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 ডিং। বাবা 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 ডোডো, পুরো এক গ্লাস হয়েছে, এটা এবার তুমি খেয়ে নাও সুন্দর করে। তো বাচ্চাদের সঙ্গে ছেলে মানুষই করতে পুরো এক গ্লাস ভর্তি হয়ে গেছে। চলে এসো পাপা। হ্যাঁ না দিলাম না, তো টাটা, বাই বাই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা, পরে আবার দেখা হবে।